নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পাপিয়া। বেরিয়েছি একটু মার্কেটে, মানে ষষ্ঠীর বাজারের জন্য। মার্কেট এখন একটু ফাঁকা, ষষ্ঠীটা আসতে আরও কিছুদিন বাকি আছে। তা আমি ভাবলাম ফাঁকাই একটু মার্কেটটা সেরে নিই। আর মেন একটু শাড়িগুলো আগে আগে গেলে ভালোগুলোই দেখতে পাবো, নিজের চয়েস করতে একটু সুবিধাই হয়। সেই জন্যই এসেছি। বসিরহাটের মোটামুটি ভালো দোকানটার নাম। এই দোকানেই এসেছি শাড়ি দেখার জন্য। মেন এবছর একটু ইচ্ছা আছে পিওর সিল্ক দেখার। মাকে অনেক রকম শাড়ি দেওয়া হয়েছে 4 বছর আমার বিবাহিত জীবন। ওই আর কি, পুজো দিয়ে ষষ্ঠী দিয়ে কয়েকটা শাড়ি মোটামুটি ভালো দিয়েছি, কিন্তু পিওর সিল্কটা মাকে দেওয়া হয়নি। তাই এবছর ভাবছি মাকে একটা পিওর সিল্ক দেব। আর মায়ের বয়সের সাথে সাথে এই কালারগুলো বেশ ভালোই দেখাচ্ছে, কিন্তু আমার এই কালারগুলোর প্রতি খুব একটা এবার ইন্টারেস্ট নেই, কারণ মার এই কালারগুলোর উপরে শাড়ি প্রচুর আছে, মানে বেশিরভাগ শাড়ি এই টাইপের কালারের ওপরেই। তাই আমি বললাম যে একটু অন্য কালার দেখাতে, কিন্তু মানে প্রাইস সব কিছু মিলিয়েই মানে শাড়ি ওরা অন্য কালার যা দেখাচ্ছে আমার ঠিক পছন্দ হচ্ছে না। বিষ্ণুপুরিটা দেখালে প্রায় 5000-এর গায়ে, কিন্তু পছন্দ হচ্ছে না। এই তাঁতের শাড়িগুলো ভালো লাগছে, কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না, মানে এমনি ভালো লাগছে, ষষ্ঠীতে দেওয়ার জন্য ঠিকঠাক লাগছে না। ওই 400-450 টাকা, এগুলো নর্মাল ঘরে পরার জন্য যদি আমি নিই বা মাকে দেয়া যায়, শাশুড়ি এনারা ঘরে পরার জন্য বা অকেশানে পরার জন্য দিনের বেলাতে ঠিক আছে। দেখলাম আরও একটা দুটো শাড়ি দেখবো, এগুলো বলছে কটন তাঁত জামদানি, এগুলো 750 টাকা করেই বলছে। সব রকমই দেখছি, কিন্তু দেখা যাক কোনটা কি নেওয়া যায়। যেহেতু এবার ভেবেছি একটু সিল্ক দেবো, সেই জন্য কটনের দিকে খুব একটা যাচ্ছি না। তাও দেখছি যদি নিজের জন্য বা শাশুড়ির জন্য পছন্দ হয়ে যায়। ভালো লাগছে, কিন্তু দামগুলো আমার একটু যেন অন্যরকম লাগছে। 750 বলছে তো, তাই ভাবলাম যে থাক, এই মুহূর্তে নেব না। কিন্তু দাম ঠিকঠাকই আছে মনে হচ্ছে, তা কিন্তু তাঁতগুলো ভালো। আবার কিছু এই তাঁতগুলো দেখতে ভালো লাগছে, 420 টাকা করে বলছে, কিন্তু কাপড়টা যেন বড্ড ফাঁকা ফাঁকা, সেই জন্য আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর এটা আর একটা দোকানে এসছি, ওই হ্যান্ডলুমের এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, মানে নিজের জন্য, বুঝতে পারছেন তো। জামাই ষষ্ঠীর মায়ের জন্য বাজার করতে এসছি, এসে অনেক রকম শাড়ি দেখছি, মানে যদি একটা নিজের জন্য হয়। মেয়েদের তো এটাই একটা সমস্যা। এগুলো হচ্ছে মটকা, এই একটা জায়গা যেখানে চোখটা দাঁড়িয়ে যায় আর নড়ে না। আমার এই দোকানটায় আসলে এই ঠাকুরের জায়গাটা খুব ভালো লাগে। আর এই দোকানটাতে আমি যখনই আসি এত সুন্দর সুন্দর কালেকশন। এই একটা শাড়ি ঢাকাই জামদানি, ভীষণ সুন্দর। এখানে তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি সবই এত স্টক। এই একটা তসরটাও দেখে ভীষণ ভালো লাগলো। বড়মশাইকে বললাম যে দেখো না, আমাকে যদি একটা দেয়া যায়। হাসছে জানেন তো। অবশেষে আরেকটা সিল্ক দেখছি, এমনি দেখছি, এটা নেবো না, নেওয়ার ইচ্ছাও নেই, একটু দেখি। এই যে পশমিনা, যেটা এখন খুব চলছে, সকলের খুব প্রিয়, 2100 টাকা করে বলছে এই শাড়িগুলো। আর এইটা যে কি শাড়ি, ওই 1150। এই শাড়িগুলো ভীষণ চলছে, যেই আসছে তার খুব পছন্দ হয়ে যাচ্ছে এই শাড়িগুলো, বেশ ভালো। একজন আমাদের পাশাপাশি কাস্টমার এসছে, তাকেও দেখাচ্ছে, দেখলাম ভালোই লাগছে এই শাড়িগুলো দেখতে। দেখি একটা যদি আমার জন্য নেওয়া যায়। অলরেডি 2টো শাড়ি বেচে ফেলেছি, বুঝেছেন। এবার মেন একটা পিওর সিল্ক দেখবো। আর এই হচ্ছে মসলিন, এগুলো 1350। আর বললো আরেকটা কম দামের আছে, সেগুলো হচ্ছে 1050। কিন্তু আমার আবার একটু 1350টাই, মানে এই শাড়িটাই যেন বেশি ভালো লাগছে। আর এটা 1050। সবকিছু মিলিয়ে শাড়িগুলো কিন্তু বেশ অন্যরকম। এটা সাউথ ইন্ডিয়ান, ওই ওয়েস্টার্ন শাড়ি, সাউথ ইন্ডিয়ান না, ওয়েস্টার্ন শাড়ি, ওই 2600 করে বলছে। আবার গেলাম পিওর সিল্ক দেখতে, যেহেতু এবার পিওর সিল্কের প্রতি ঝোঁক, তো পিওর সিল্ক তো দেখতেই হবে। এটা বললো 2750, এটা বলছে ওই রকমই 2100 মতন, 2100-2200 মধ্যেই বলছে।
ভালো লাগছে, কিন্তু আমি যেমন চাইছি তেমন প্রিন্ট, দাম সব কিছু মিলিয়েই যেন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম পাশে আরেকটা দোকানে যাই। এবার এই দোকানটাতে গিয়ে দেখি, আশা করবো এই দোকানটাতে গেলে আমার সমস্যার সমাধান হবে। পিওর সিল্ক। আর এই দোকানটাতে একটু ওপরে উঠতে হয়। এসেছি এই দোকানে পিওর সিল্ক দেখার জন্য। হ্যাঁ, এখানে তো অসম্ভব স্টক। আমরা এসেই বলেছি একটু পিওর সিল্ক দেখব, তো সোজা নিয়ে গেছে পিওর সিল্ক দেখানোর জন্য, বসিয়েও দিয়েছে, হচ্ছে যত লাগবে তুমি দেখো। তারপর নতুন মাল ঢুকেছে সেগুলোও দেখালো। এগুলোর মধ্যে থেকেই নিয়ে নিলাম একটা পিওর সিল্ক। যাই হোক, আপনাদের জামাই ষষ্ঠীর এই শাড়ির কালেকশান আপনাদের কেমন লাগলো, আমার চয়েসেবল কেমন আপনারা জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।